মানবিক মুখ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষের সাপে কাটা এক রোগীকে নিজের গাড়িতে করে দ্রুত পুরসুরা থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন। জানা গেছে, এদিন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে পুরসুরা শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের হাতে তিনি ফল তুলে দিতে গিয়েছিলেন। তখনই তিনি জানতে পারেন এক সাপে কাটা রোগীকে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন, কিন্তু ওই সময় সেখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। তাই তিনি তড়িঘড়ি তার নিজের গাড়িতে করেই তাকে আরামবাগ পাঠানোর ব্যবস্থা করেন। তার এই মানবিক উদ্যোগে খুশি ওই রোগীর পরিবার সহ এলাকার মানুষজন। দেখুন, অ্যাম্বুলেন্সের জন্য আমার এমএলএ রাইড থেকেও একটা চেষ্টা করেছি, কিন্তু এদের এই সরকারের অপদার্থতা এত, সেটাও করতে পারিনি। যদিও হবে এটা আগামী দিন, কিন্তু এখন বিষয় হচ্ছে আমি এখানে ফল বিতরণের জন্য এসেছিলাম আজকে বিশেষ দিনে। এসে দেখি একজন সাপে কামড়েছে। এটা রোগীর পজিশন খুব একটা ঠিকঠাক নেই, তো সেখানেতে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে আরামবাগ হসপিটালে অ্যাডমিট করতে হবে, ইমিডিয়েট দরকার। এখন গাড়ি নিয়ে আমার গাড়িতেই নিয়ে যাচ্ছি, নিজে ওখানে অ্যাডমিট করাবো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এই কামনা। আজকে ওই আমাদের পশ্চিমবঙ্গের যে প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার জন্ম বলিদান দিবস, সেই উপলক্ষে আমরা এই যত ধরনের পেশেন্ট আছে সবাইকে একটা করে ফলের বাস্তি দিচ্ছি, ঠিক আছে? আজকে আছে বেরোতে এখানে রেখে দিলাম। আমি উঠতে পারেন, আপনি রেখে দিলাম। একটু মুখ করে দিকে দাদা। এখানে পেশেন্ট আছে? আসছি, ভালো থাকবেন। এইদিকে দাও তো। আচ্ছা, কোনে বেডে পাশে বেডে নেই কেউ নেই, ওইদিকে আছে নাকি? ওটা দিয়ে আসা হয়েছে প্রথমে। আজকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস, সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে আমাদের এই দিনটি আজ থেকে শুরু হচ্ছে। 6ই জুলাই পর্যন্ত সেবা দিন হিসাবে পালন হবে। তো সেখানে আজকে আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে সেবামূলক কার্যক্রম হচ্ছে। সঙ্গে সঙ্গে পুরসুরা বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর হসপিটালে আমরা যে সমস্ত এখানে রোগী আছে তাদের জন্য কিছু ফল সামগ্রীর ব্যবস্থা করেছিলাম, সেটা এখানে দিয়েছি। তো এই সেবা কাজ আমাদের 365 দিনই করে, কিন্তু আজকে বিশেষ একটা দিন। আজকের দিনটা আমাদের কাছে খুব দুঃখেরও দিন। আজকে তিনি আত্মবলিদান দিয়েছিলেন এবং গর্বেরও দিন, সেই হিসাবে আজকে আমরা এখানে এসেছি। যতজন ছিল এখানে, এবং আরো বেশ এক্সট্রা কিছু প্যাকেট ওখানে দিয়ে এলাম যারা ভর্তি হবে তাদের। আরামবাগ দেখা যাচ্ছে যে আজকে এসডিপিও থেকে শুরু করে আইসি সকলে মিলে আরামবাগের যে যানজট, সেই যানজট মুক্ত করার জন্য তারা পথে নেমেছেন। কি বলবেন আপনি? একদিন যানজট মুক্ত করে হবে না, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। বাইপাস চাই, বাইপাস ছাড়া আরামবাগের যানজট মুক্ত হবে না। হয়তো সাময়িক ওনারা গিয়ে পরিষ্কার করেছে, খুব ভালো উদ্যোগ, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার না রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত যানজট মুক্ত হবে না। কারণ দেখবেন রাস্তার উপরেতেই যারা ব্যবসাদার আছে পার্কিং করে রেখে দিয়েছে, তার জন্য বেআইনিভাবে পয়সা তুলছে তৃণমূল কংগ্রেসের নেতারা। এইসব বন্ধ না হলে হবে না। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।